প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করব। কি ব্যাপারে সতর্ক করব? বাংলাদেশে শীঘ্রই একটা গৃহযুদ্ধ শুরু হবে। শেখ হাসিনা এবং ভারত সকল প্রস্তুতি নিয়েছে। যে কোনো সময় বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে। আপনারা সবাই প্রস্তুত হন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হন, এবং সেই গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, অনেক দিন চলবে। বাংলাদেশ সরকার সেই গৃহযুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয়। বাংলাদেশ সরকার এই মুহূর্তে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার হয়ে আছে। আর যদি গৃহযুদ্ধ লাগে, কালকেই বাংলাদেশে হাহাকার হবে। বাংলাদেশের কোনো প্রস্তুতি নাই। আমি গত প্রায় এক বছর যাবত বাংলাদেশ সরকারকে বলতেছি, 1971 সালের মুক্তিযুদ্ধের একজন গেরিলা কমান্ডার হিসাবে আমি তাদেরকে বলেছি, আপনারা প্রস্তুতি নেন। গত 2 মাসে আমি অনেকগুলো ভিডিও করেছি এর উপরে। আপনারা প্রস্তুতি নেন। বাংলাদেশ সরকার, আপনারা দয়া করে প্রস্তুতি নেন। যদি আপনারা বাংলাদেশের স্বাধীনতা চিরতরে হারাতে না চান, যদি বাংলাদেশকে ভারতের করদ রাজ্য করতে না চান, তাহলে অনতি বিলম্বে প্রস্তুতি নেন। আপনারা জুলাই ব্রিগেড গঠন করুন। কমপক্ষে 10 লক্ষ ছাত্র শ্রমিক জনতা, তাদেরকে নিয়ে জুলাই ব্রিগেড গঠন করুন। তাদেরকে গেরিলা ট্রেনিং দেন। দেশ কিভাবে রক্ষা করতে হবে সেই ট্রেনিং দেন। তাদের জন্য ভালো অস্ত্র জোগাড় করেন। তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেন। যে কোনো সময় গৃহযুদ্ধ লেগে যাবে। গৃহযুদ্ধ একবার লেগে গেলে আপনারা সময় পাবেন না, আপনারা প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না। আপনারা তো বড় বড় নেতারা প্লেনে চড়ে বিদেশে চলে যাবেন। বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা হবে? ওই ছাত্র শ্রমিক জনতা, যে 2 কোটি ছাত্র শ্রমিক জনতা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল, তাদের কি অবস্থা হবে? তাদেরকে তো ধরে ধরে ফাঁসি দিবে। বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা জুলাই বিপ্লবকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে, তাদের কি অবস্থা হবে? শুনুন, গৃহযুদ্ধ আসন্ন, ঘরের দরজায় চলে এসেছে প্রায়। যে কোনো সময় শুরু হবে। যে কোনো সময় আপনারা দরজায় খটখট শব্দ শুনবেন, গৃহযুদ্ধের শব্দ, খটখট শব্দ শুনবেন, গুলির আওয়াজ শুনবেন, বারুদের গন্ধ পাবেন। ভারত অত্যন্ত শক্তভাবে প্রস্তুতি নিয়েছে। শেখ হাসিনা বেশ কয়েক মাস যাবত আস্তে আস্তে তাদের লোকদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে জমা করতেছে, বিশেষভাবে গোপালগঞ্জ এখন বাংলাদেশে ভারতের ঘাঁটি হয়েছে। গোপালগঞ্জ এখন বাংলাদেশে ভারতের একটা কেন্দ্র হয়েছে। আপনারা অনতি বিলম্বে প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হবে। অনতি বিলম্বে প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। আপনারা রিক্রুট করেন। ছাত্র শ্রমিক জনতা যারা মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, যারা 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে, তারা দেশকে ভালোবাসে,
তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করবে। সেই ছাত্র শ্রমিক জনতা থেকে 10 লক্ষ নিয়োগ করেন, ট্রেনিং দেন, অস্ত্র জোগাড় করেন, থাকার জায়গা জোগাড় করেন, খাবারের জোগাড় করেন, প্রস্তুতি নেন। যেইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছেন ওভাবে চলবে না। বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে, চিরতরে হারাবে। ভারত এবার বাংলাদেশকে করদ রাজ্য করে ফেলবে, সেই সিকিমের মতো। লোলক দর্জি সিকিমকে যেইভাবে ভারতের হাতে তুলে দিয়েছে, সিকিম তার স্বাধীনতা হারিয়েছে, ভারতের একটা করদ রাজ্য হয়েছে। হাসিনা সেই একইভাবে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে। এখন 1 বছর যাবৎ মোদি ক্ষমতা খাটাতে পারতেছে না বাংলাদেশে, যার জন্য সে গৃহযুদ্ধ শুরু করতেছে। এটা অত্যন্ত পরিষ্কার। আপনারা ভারতের মিডিয়াগুলো শোনেন, অত্যন্ত পরিষ্কার। গৃহযুদ্ধ আসন্ন, দরজায় উঁকি দিচ্ছে, যে কোনো সময় দরজায় খটখট করবে। গৃহযুদ্ধ আসন্ন, আপনারা কোনো প্রস্তুতি নিচ্ছেন না, আপনাদের কোনো প্রস্তুতি নাই। আপনাদের কোমর ভাঙ্গা যে পুলিশ আছে তারা আগেই পালাবে। শুধু পালাবে না, তারা তো হাসিনার পুলিশ, তারা হাসিনার সাথে যোগ দেবে। এক সেনাবাহিনী কি করবে? আমি সেনাবাহিনীকে এখনো ভালোবাসি, আমি জেনারেল ওয়াকার সাহেবকে এখনো সম্মান করি, ভালোবাসি। কিন্তু সেনাবাহিনী কি করবে যদি হাসিনা 10 লক্ষ যোদ্ধা নিয়ে, বিপ্লবী নিয়ে গৃহযুদ্ধ শুরু করে? সেনাবাহিনী 1, 1.5, 2 লক্ষ লোক, তারা কি করবে? তাদের তো একটা প্রটোকল আছে, কিন্তু গৃহযুদ্ধ তো প্রটোকল মানে না, গেরিলা যুদ্ধ তো প্রটোকল মানে না। গেরিলা যুদ্ধ করতে গেরিলা দরকার। গেরিলা যুদ্ধ করতে এবং প্রতিরোধ করতে গেরিলা দরকার। আমি আপনাদের অনেকবার বলেছি, আমি 11 সেক্টরের গেরিলা কমান্ডার প্রফেসর ডক্টর পান্না, আমি কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমি কামালপুরে, বক্সিগঞ্জে, বাহাদুরাবাদ ঘাটে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি ভারতে গেরিলা ট্রেনিং নিয়েছি। আমি উইং লিডার হিসেবে স্পেশাল ট্রেনিং নিয়েছি। আমার অত্যন্ত উচ্চ মানের গেরিলা ট্রেনিং নেওয়া আছে। যাই হোক, আমি নিজের কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশ সরকার দয়া করে প্রস্তুতি নেন। আপনারা একেবারেই প্রস্তুত না। আপনারা নিজেরাও বোঝেন গৃহযুদ্ধ আসন্ন, অথচ কিভাবে আপনারা চুপ করে আছেন, সেটা আশ্চর্যের ব্যাপার। আপনাদের তো এতদিনে প্রতিরোধ বাহিনীতে লোক সংগ্রহ করা উচিত ছিল, ট্রেনিং দেওয়া উচিত ছিল, তাদের জন্য অস্ত্র আনা উচিত ছিল, তাদের জন্য পোশাকের ব্যবস্থা করা উচিত ছিল, থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। আপনারা কোনো দিকেই প্রস্তুত না। যদি গেরিলা যুদ্ধ শুরু হয়, আপনারা কি করবেন আল্লাহ জানেন। আমি অত্যন্ত চিন্তিত। একজন গেরিলা কমান্ডার হিসেবে আমি বুঝি কি হবে। আমরা কি করেছি যখন আমরা গেরিলা যুদ্ধ করেছি। আমি জানি যে আওয়ামী লীগের, ভারতের গেরিলা বাহিনী যে গৃহযুদ্ধ শুরু করবে, তারা কি করবে সেটা আমি আঁচ করতে পারি। তাদের কিভাবে প্রতিরোধ করতে হবে সেটা আমি কল্পনা করতে পারি। কারণ আমার প্রত্যক্ষ এক্সপেরিয়েন্স আছে। আমি এটা করেছি নিজে, আমি এর ট্রেনিং নিয়েছি, আমি গেরিলা যুদ্ধ করেছি, আমি গেরিলা কমান্ডার ছিলাম 11 সেক্টরে। কোন রকমের সন্দেহ যদি থাকে, 11 সেক্টরের যে মুক্তিযুদ্ধের সরকারি ইতিহাস আছে, বইটা বের করে দেখেন। ইমারত হোসেন পান্না আমার নাম, পান্না কোম্পানির কমান্ডার আমি ছিলাম, আমি গেরিলা কমান্ডার ছিলাম। বইটা বের করে দেখেন, আমার নাম কয়েক জায়গায় পাবেন। যাই হোক, প্রিয় দেশবাসী, আপনাদের সামনে অত্যন্ত বিপদ, অনেক বিপদ। গৃহযুদ্ধ শুরু হলো বলে বাংলাদেশ সরকার কিচ্ছুই করতেছে না।
আল্লাহ জানে তারা কি করবে। প্রিয় দেশবাসী, দেশ অত্যন্ত ক্রান্তি লগ্নের মধ্যে চলছে, অত্যন্ত ক্রান্তি লগ্নের মধ্যে চলছে। খুবই খারাপ অবস্থা। যে কোনো সময় আমরা অত্যন্ত বিপদে পড়ব, অত্যন্ত বিপদে পড়ব, অত্যন্ত বিপদে পড়ব। সেই বিপদের আর কোনো শেষ নাই। বাংলাদেশ সরকার কোনো প্রস্তুতি নেয় নাই। আপনারা সবাই সতর্ক থাকুন, আপনারা সবাই প্রস্তুত থাকুন গৃহযুদ্ধের জন্য। গৃহযুদ্ধ আসলো বলে আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি আমাদের সহায় না থাকেন তাহলে তো আমাদের কিছুই হবে না, আমরা কিছুই পাবো না, আমরা কিছুই পাবো না। আল্লাহ আমাদের সহায় থাকেন। প্রিয় দেশবাসী, সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন, গৃহযুদ্ধ আসলো বলে। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।